শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মগ্রন্থে সীমাবদ্ধ নয়, এগুলো জীবনের প্রতিটি মুহূর্তে পথ দেখায়। চলুন আমরা শুনি তার অমৃত বাণীর কিছু অংশ। স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন, যখন অধর্ম বাড়ে আর ধর্ম দুর্বল হয়, তখন আমি যুগে যুগে আবির্ভূত হই। কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু ফলের অধিকার তোমার নয়। যে মানুষ নিজের ইন্দ্রিয় জয় করতে পারে, তার মন শান্ত হয়, আর সেই শান্ত মনেই ঈশ্বর আসন নেন। যে যেমনভাবে আমাকে ভজে, আমি তেমনভাবেই তার কাছে প্রকাশিত হই। অহংকার, লোভ আর ক্রোধ, এই তিনটি হলো নরকের দ্বার। যে নিজের কর্তব্য থেকে পালায়, সে কখনো সুখী হতে পারে না। আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না, এটি শাশ্বত ও অবিনাশী। যে ভক্ত একান্তভাবে আমাকে স্মরণ করে, আমি নিজে তার যোগক্ষেম বহন করি। মন যেখানে, জীবনও সেখানে। মনকে যদি ঈশ্বরের সঙ্গে যুক্ত করো, তবে তোমার জীবনও হবে ঈশ্বরময়। যে সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে, যে আমাকে একান্তভাবে ভালোবাসে, তাকেই আমি চিরকাল রক্ষা করি। জীবনে যা কিছু ঘটেছে, সবই আমার ইচ্ছায়। এই বিশ্বাস রাখলেই মন শান্ত হবে। সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, সব কিছুর ঊর্ধ্বে উঠতে শেখো, তাহলেই সত্য মুক্তি। যে সবার মধ্যে সমান দৃষ্টি রাখতে পারে, বন্ধু শত্রু, ধনী গরিব, সেই হলো সত্যযোগী। জীবের প্রতি প্রেম আর সেবাই হলো প্রকৃত ঈশ্বর সেবা। যে আমাকে নিরন্তর প্রেম দিয়ে স্মরণ করে, তাকে আমি কখনো ত্যাগ করি না। এই কথাগুলো শুধু উচ্চারণ করার জন্য নয়, হৃদয়ে ধারণ করার জন্য। যদি আমরা সত্যি শ্রীকৃষ্ণের এই বাণীগুলি জীবনে প্রয়োগ করি, তাহলে আমাদের দুঃখ দূর হবে, মন শান্ত হবে, আর জীবনে ভরে উঠবে প্রেম ও ভক্তিতে। যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।